হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগস। আরও একটা ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি 2025-এর রয়্যাল এনফিল্ডের হান্টার 350। এই বাইকটা কিন্তু আজকে ফুল রিভিউ হতে চলেছে। এর স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস, নতুন কি কি আপডেট এসেছে সম্পূর্ণ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পেরে যাবে তোমরা। আর 2025-এ এই বাইকটা কেনা তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে তা মোটামুটি একটা ধারণা কিন্তু এই ভিডিওর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই চলে আসা যাক ফ্রন্ট লুকে। তোমরা এখানে ফ্রন্ট লুক দেখতে পাচ্ছ, রাউন্ড শেপের মধ্যে হ্যালোজিন হেডলাইট সেটআপ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু হ্যালোজিন হেডলাইটের পাশাপাশি তোমরা হ্যালোজিন ইন্ডিকেটর কিন্তু এখানে দেখতে পাবে। এরপরে তোমরা ঠিক হ্যালোজিন হেডলাইটের নিচেই কিন্তু তোমরা এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা দেখতে পেয়ে যাবে। আর বন্ধুরা, এরপরে যদি তোমাদের মাডগার্ডের কথা বলি, এখানে খুব সুন্দর মজবুত এবং গ্লসি ব্ল্যাকের মধ্যে কিন্তু একটা কোম্পানি মাডগার্ড প্রোভাইড করেছে। বন্ধুরা, এরপরে চলে আসলাম টায়ার সাইজে। তোমরা যদি এখানে টায়ার সাইজের কথা বলি তাহলে দেখে নিতে পারছো, টায়ার সাইজ 110/70/17 ইঞ্চি অ্যালয়ুলসের সাথে কিন্তু টিউবলেস টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করছে। আর অ্যালয়ুলসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে অ্যালয়ুলস কোম্পানি প্রোভাইড করেছে। আর এবার যদি বলি তোমাদের ডিশের সাইজের কথা, এখানে কিন্তু 300 mm এর কিন্তু ডিশ সাইজ পেয়ে যাচ্ছ উইথ এবিএস। ডুয়েল চ্যানেলেই কিন্তু এখানে এবিএস দেখতে পাবে। পরে চলে আসলো বন্ধুরা সাসপেনশনের দিকে। তোমরা এখানে যে সাসপেনশনটি দেখতে পাবে সেটি হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু তোমরা দেখতে পাবে। আর উপর থেকে সম্পূর্ণ কভার আপ সাসপেনশন কিন্তু এখানে দেখতে পাবে। এরপরে তোমাদের ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু তোমরা 13 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাচ্ছ এখানে। আর মাইলেজের কথা যদি বলি তাহলে এখানে 32 থেকে 36 কিলোমিটার কিন্তু পার লিটারে তোমরা মাইলেজ দেখতে পেয়ে যাবে। পরে বন্ধুরা চলে আসা যাক মিটার কনসোলের দিকে। তোমরা এখানে কিন্তু সেমি ডিজিটাল মিটার কনসোল কিন্তু এখানে দেখতে পাবে। আর এই সেমি ডিজিটাল মিটারে যে সমস্ত ফিচার্স অ্যাড করেছে কোম্পানি সেটা হচ্ছে অ্যানালগ স্পিডোমিটার, ডিজিটাল ফিউল গেজ, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং পয়েন্ট, এছাড়াও তোমরা পেয়ে যাবে ক্লক। এই সমস্ত ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এরপরে বন্ধুরা চলে আসলাম সিটের দিকে। তোমরা কিন্তু এখানে যে সিটটা পেয়ে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ প্লেনের উপরে কিন্তু বেশ সফট এবং নরম, খুব ভালো কোয়ালিটির কিন্তু সিট কোম্পানি এখানে প্রোভাইড করেছে, যাতে তোমরা দুজন কিন্তু খুব ভালোভাবে কিন্তু রাইড করতে পারবে। আর এখানে বন্ধুরা তোমাদের যদি সিট হাইটের কথা বলি তাহলে কিন্তু 800 mm কিন্তু সিট হাইট পেয়ে যাবে তোমরা এখানে। এরপরে চলে আসলাম ইঞ্জিন ক্যাপাসিটি। তোমাদের এখানে রয়্যাল এনফিল্ডের জানো যে কতটা পাওয়ারফুল ইঞ্জিন এখানে কোম্পানি প্রোভাইড করে। বন্ধুরা, তোমরা এখানে 3.49.34 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড এবং অয়েল কুল্ড BS6 E20 ভেরিয়েন্ট 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সাথে 6100 RPM এ 20.2 bhp পাওয়ার এবং 4000 RPM এ 27 নিউটনমিটার টর্ক তৈরি করে। এরপরে তোমরা এখানে পেয়ে যাবে রয়্যাল এনফিল্ডের হান্টার 350-এর একটা সুন্দর একটা ব্র্যান্ডিং কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। বন্ধুরা, এরপরে চলে আসলাম সাসপেনশনে। তোমরা কিন্তু এখানে সাসপেনশন যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রিয়ার শক অ্যাবজর্বার নাইট্রোজেন গ্যাস অ্যাডজাস্টেবল সাসপেনশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে বন্ধুরা সাসপেনশনের পাশাপাশি চলে আসলাম টায়ার সাইজে। তোমরা এখানে 140/70/17 ইঞ্চ সুন্দর একটা অ্যালয়ুলসের সাথে কিন্তু তোমরা এখানে টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছ। আর এরপরে তোমরা যদি ডিশের কথা বলি, ডিশ এখানে তোমরা দেখতে পেয়ে যাবে 270 mm কিন্তু ডিশের সাইজ পেয়ে যাবে উইথ এবিএস। পরে বন্ধুরা চলে আসলাম পেছনের দিকে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সম্পূর্ণ এলইডি টেল লাইট সেটআপ কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। এরপরে তোমরা এখানে দেখতে পাবে হ্যালোজিন ইন্ডিকেটর, যার কোয়ালিটি বেশ ভালো। আর পিছনে ধরে বসার জন্য দুটো হুক, যে পিছনে পিলিয়ন রাইডার বসবে তার জন্য কিন্তু দুটো হুক দিয়ে দিয়েছে ধরে বসার জন্য। এরপরে বন্ধুরা চলে আসলাম ফুট রেসে। তোমাদের এখানে ফুট রেসে কিন্তু একটু ডিফারেন্স দেখতে পাবে। যে রাইডার থাকবে তার জন্য কিন্তু একটা ফুট রেস লোহার উপরে রাবার দিয়ে গ্রিপ করা, আর পিলিয়ন রাইডারের জন্য পুরোটাই লোহার ফুট রেস করে দিয়েছে। আর এরপরে বন্ধুরা এখানে তোমরা সুন্দর একটা শাড়ি গার্ড দেখতে পেয়ে যাবে, প্লাস ফুট রেস, লেডিস ফুট রেস কিন্তু দেখতে পাবে। শাড়ি গার্ডটা বেশ পুরোটা লোহার এবং মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু তোমরা শাড়ি গার্ড এখানে দেখতে পাবে। চলো বন্ধুরা, এবার তোমাদের তাহলে শুনিয়ে দিই হর্নের আওয়াজটা। হর্নের আওয়াজটা তোমরা শুনতে পেলে খুব জোরালো এবং হাই কোয়ালিটির সাউন্ড কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে। এরপরে চলো তোমাদের এক্সজস্টের সাউন্ডটা তোমাদের একবার শুনিয়ে দিই। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে হান্টার 350-এর এক্সজস্ট সাউন্ডটা শুনতে পেলে। আর এক কথায় বলা যেতে পারে রয়্যাল এনফিল্ড মানেই কিন্তু এক্সজস্টের সাউন্ড কোয়ালিটি সব থেকে বেস্ট। এরপরে বন্ধুরা চলে আসলাম গ্রাউন্ড ক্লিয়ারেন্সে। এখানে কিন্তু তোমরা 150 mm এর কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পারবে, যেটা আমার মনে হলো
এই গাড়িটার ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট, অনেকটাই কম কিন্তু এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে। তো বন্ধুরা ওভারঅল তোমরা কিন্তু একটা ইনফরমেশন পেয়ে গেছো এই বাইকটা 2025-এ তোমাদের কাছে নেওয়াটা কতটা সুবিধা হবে বা ভালো হবে। এবার চলে আসলাম বন্ধুরা প্রাইসে। যারা মনে করছো 2025-এ এই বাইকটা নেবে আর যাদের বাজেট মোটামুটি অ্যাপ্রক্স 2,02,000 থেকে 2,08,000-এর মধ্যে, তারা কিন্তু এই বাইকটা সহজেই কিন্তু বাই করতে পারবে বা পারচেস করতে পারবে। তার জন্য তাদেরকে যোগাযোগ করতে হবে কৃষ্ণনগর ভাতজাংলা রয়্যাল এনফিল্ডের বাইক শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা ডেসক্রিপশনে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।